সিঙ্গুরের প্রধানমন্ত্রীর সভার কিছু আপডেট আপনাদের দিই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আজ সিঙ্গুরে এসেছিলেন। তিনি সিঙ্গুরের সভা থেকে একাধিক বক্তব্য রাখলেন, কিন্তু শিল্প নিয়ে কোনো কথা প্রধানমন্ত্রী তিনি আজ বললেন না। প্রধানমন্ত্রী কার্যত নীরব থাকলেন সিঙ্গুরের সভায়। সিঙ্গুর নিয়ে কোনো বার্তাই নেই। সিঙ্গুরের শিল্প নিয়ে রীতিমতো শব্দ ফেরি করে বেরিয়েছেন বিজেপির রাজ্য নেতৃত্বরা, বঙ্গ বিজেপির নেতৃত্বরা, কিন্তু হাই ভোল্টেজ সভায় প্রধানমন্ত্রী তিনি নীরব। তিনি শুধু বললেন যে রাজ্যের শিল্পের অনুকূল পরিবেশ রয়েছে, অপার সম্ভাবনা রয়েছে। কি বললেন প্রধানমন্ত্রী আজ, শুনুন। पश्चिम बंगाल का सामर्थ्य बहुत बड़ा है। यहां बड़ी बड़ी नदियां हैं, बहुत बड़ी कोस्टलाइन है। पश्चिम बंगाल के हर जिले में कुछ न कुछ खास है, और यहां के लोग तो बुद्धि, प्रतिभा, सामर्थ्य, समर्पण अद्भुत है। भाजपा हर जिले की इस ताकत को और ज्यादा बढ़ाएगी। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আজ শুধু এইটুকুই বললেন, তার থেকে বেশি তিনি কিছুই বললেন না। কিন্তু বঙ্গ বিজেপির নেতৃত্বরা, তাদের মুখে কিন্তু একাধিক প্রতিশ্রুতি শোনা গিয়েছে এই সিঙ্গুরকে নিয়েই। কি বলেছেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আজ ওই প্রধানমন্ত্রীর সভা মঞ্চে বক্তব্য রাখার আগেই, একেবারে শুনুন। শিল্প হবে, কর্মসংস্থান হবে, আর তাই আমি বলে যাচ্ছি মোদির গ্যারান্টি 16 আনা। সিঙ্গুরে এবার হবে কারখানা, সিঙ্গুরে এবার হবে কারখানা। যা ক্ষতি মুখ্যমন্ত্রী করে দিয়েছে, গত কয়েক বছর ধরে উড়িষ্যাতে আলু যেতে দেয় না। তার ফলে কি হয়েছে, যে উড়িষ্যার আলুর বাজারটা আমার হুগলি জেলার কৃষকদের ছিল, সেই আলুর বাজারটা এখন উত্তরপ্রদেশের কৃষকদের চলে গেছে, আমাদের হাতে নেই। তাই মনে রাখবেন, হবে কৃষি, হবে শিল্প, সিঙ্গুর থেকেই নতুন গল্প, আর আজকে সেই নতুন গল্প শুরু হবে। প্রধানমন্ত্রী সিঙ্গুরের শিল্প নিয়ে নীরব থাকার বিষয়ে বিজেপি যতই বিতর্কে আমল না দিতে রাজি হোক, বিতর্ক কিন্তু শুরু হয়েছে। আর সেই বিতর্কে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এবং বামেদের তরফ থেকে কি বলা হচ্ছে, শুনুন। শিল্পর কথা কেন বলেননি আমি শুধু আপনাদের বলে দিই, এই সিঙ্গুর থেকে টাটাদের কারখানা চলে গিয়েছিল সানন্দাতে, ওই গুজরাটে গিয়ে সেই ন্যানো ফ্যাক্টরি 1.5 বছরের মধ্যে বন্ধ হয়ে যায়। তাহলে গুজরাটে তার কবর খোঁড়া হয়েছে, আর সেটা বলতে লজ্জা হচ্ছে টাটার, কিংবা বলতে লজ্জা হচ্ছে আজকে মোদী সরকারের। তখন পশ্চিমবাংলায় বামফ্রন্ট, তখন গুজরাটের চাইতে পশ্চিমবাংলায় ইনভেস্টমেন্ট বেশি, কর্মসংস্থান বেশি। এই কথাগুলো যদি বাই চান্স চলে আসে, অতএব উনি আর ওসব কথা বলতে গেলেন না। এটা শিল্প গর্ব বলে সুকান্ত মজুমদার যে লাফাচ্ছিলেন, উনি জল ঢেলে দিলেন। যে শিল্প করার জন্য তৃণমূল বিজেপি আসেনি, বিজেপি ভাগাভাগি রাজনীতি করতে এসেছে। কার্যত শিল্প বিরোধী একটা মনোভাব গোটা দেশেই তাই হচ্ছে। বিতর্ক শুরু হয়েছে বামেদের তরফ থেকে এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। কি বলা হচ্ছে আপনাদের শোনালাম। আর এই নিয়ে একেবারেই আমল দিতে রাজি নন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি কি বলছেন পাল্টা, শুনুন। প্রধানমন্ত্রী তো সমস্ত কথা উল্লেখ করেন না। প্রধানমন্ত্রীর যে অ্যাপ্রোচটা সেটা হোলিস্টিক। প্রধানমন্ত্রী আজকে যে বক্তব্য রেখেছেন, সেখানে তিনি যেরকম বাংলার সাহিত্য শিল্পের কথা বলেছেন, সংস্কৃতির কথা বলেছেন, বাংলার গৌরবশালী অতীতের কথা বলেছেন, একই সঙ্গে উনি এখানে কৃষকের চোখের জল সেটার হিসাব নিতে চেয়েছেন, মৎস্যজীবীদের কথা বলেছেন, সার্বিকভাবে পশ্চিমবঙ্গের আর্থসামাজিক পরিবর্তনের কথা বলেছেন। এবং একটি কথায় প্রধানমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন, যেখানে আইন শৃঙ্খলা ঠিক না থাকে সেখানে কোনোদিন শিল্পায়ন সম্ভব নয়। এবং এই সরকার যতক্ষণ থাকবে ততক্ষণ পশ্চিমবঙ্গে কোনো নতুন বিনিয়োগ আসবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।